পটুয়াখালীর বাউফল উপজেলার রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসা সংলগ্ন রাস্তাটি দীর্ঘ ৪০ বছর ধরেই রয়েছে কাদা আর পানিতে ভরা, ফলে প্রতিদিন জুতা হাতে নিয়ে হাঁটতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা। দুর্ভোগের কারণে শিক্ষার্থীরা নিয়মিত মাদ্রাসায় আসতে পারছেন না। এতে করে শিক্ষার্থীদের উপস্থিতি দিন দিন কমছে। বহুবার প্রশাসনের কাছে আবেদন করলেও হয়নি কোনো প্রতিকার। আমাদের এখানে রাস্তা খারাপ হওয়ার কারণে আমরা মাদ্রাসায় যেতে পারি না, আমাদের খুব কষ্ট হয়ে যায়। বৃষ্টির সময় আমরা কাদায় আমাদের বোরকা মেখে যায়, তারপরে আমরা ক্লাস করতে পারি না, বৃষ্টিতে ভিজে তারপর আমাদের ক্লাস করতে হয়। কাদার কারণে আমরা অর্ধেক পথে এসে পরে চলে যাই, তাই আমাদের পড়ালেখা খুব ক্ষতি হচ্ছে। তাই আমরা বলছি যে আমাদের তাড়াতাড়ি এই রাস্তাটা ঠিক করে দেওয়া উচিত, কারণ আমাদের পড়ালেখা খুব ক্ষতি হয়, আমরা ভালো শিক্ষা পাচ্ছি না এই রাস্তার কারণে। কিছুদিন আগে এই বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার বিজ্ঞ একজন আলেম মারা গেছে, তার জানাজায় অনেক লোক আসছিল। সেখানে পাকা সড়ক থেকে আমাদের এই রাস্তার যাতায়াত খারাপ দেখা এই জানাজায় শরিক হইতে পারে নাই, অনেকেই পিছনে ব্যাক করে চলে গেছে। এই বর্ষার সিজনে আমাদের যে আসতে এত কষ্ট হয় এবং ছাত্রছাত্রীরা তো আসতেই পারে না, এবং আমরা যদি কোনো ছাত্রছাত্রীর কাছে যাই তখন বলে যে ও রাস্তা ভালো না, ওর জায়গায় আমরা ছাত্রছাত্রী দেবো না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শুধু শিক্ষার্থীরাই নয়, রাজাপুর, ছিকটা, পাঙ্গাশিয়া ও ইন্দ্রকুল গ্রামের কয়েক হাজার মানুষও দৈনন্দিন চলাচল করছেন এই পথে। বিকল্প রাস্তা না থাকায় সবাইকেই পোহাতে হচ্ছে এই দুর্ভোগ। কর্দমাক্ত হয়ে যায়, বই পুস্তক ভিজে যায়, নষ্ট হয়ে যায়। এখন এই রাস্তাটি আমাদের অতীব জরুরি, প্রয়োজন। রাস্তাটি না হলে আমাদের শিক্ষার মান আস্তে আস্তে করে দিন দিন ঝরে যাচ্ছে। শিক্ষার্থী, আমাদের অভিভাবকরা মনে করে যে রাস্তাটি যেহেতু যাতায়াত ব্যবস্থা ভালো না, এখানে ছাত্রছাত্রী ভর্তি করা আমাদের জন্য সম্ভব না। এই রাস্তাটা অনেক কাদা, আমরা যেতে পারি না, পাশার খাই, এই রাস্তা দিয়ে যেতে অনেক কষ্ট হয়। আমরা চাই যেন এই রাস্তা পাকা হয়। আমাদের এই গ্রামে অনেক কাদা, আমরা স্কুলে যাওয়ার খালে পড়ে যাই আর কাদায় পাশার খাই আর যাইতেও সমস্যা হয়। এ অবস্থায় রাস্তার গুরুত্ব বিবেচনা করে পাকা করার জন্য প্রকল্প নেওয়া হবে বলে জানিয়েছেন প্রকৌশলী। এখন পর্যায়ক্রমে হচ্ছে, যদি এটা গুরুত্ব থাকে তাহলে আমরা কোনো প্রকল্পে এটাকে অন্তর্ভুক্ত করে করা লাগবে আর কি। আমাদের ওই যে নতুন প্রকল্প পাস না হওয়া পর্যন্ত কোথাও এটাকে করা যাচ্ছে না। আপনার পটুয়াখালী জেলা উন্নয়ন প্রকল্পটা যদি পাস হয়, যদি এটার মধ্যে রাস্তাটা ধরা থাকে তাহলে তো হইলো, আর নাহলে ওই প্রকল্প যখন রিভাইজড হবে তখন ঢুকান লাগবে আর কি। হাঁটু সমান কাদা পানিতে প্রতিদিন ভোগান্তি পোহানো গ্রামের মানুষদের প্রশ্ন, দীর্ঘ 40 বছরের এই দুর্ভোগ শেষ হবে কবে?